নির্বাচনের দিন ঘনিয়ে আসায় জমজমাট প্রচার চলছে নওগাঁতেও। নওগাঁ ৩ আসনে প্রার্থী ৮ জন। জামায়াত প্রার্থীর সাথে লড়াই হলেও সব বিচারে বিএনপির প্রার্থী এগিয়ে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঘনিয়ে আসছে ভোটের দিন, প্রচারে চরম ব্যস্ত প্রার্থীরা। মহাদেবপুর বদলগাছি উপজেলা নিয়ে নওগাঁ ৩ আসনটি ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ছিল বিএনপির দখলে। এবার চিত্র ভিন্ন। জামাত প্রতিদ্বন্দ্বিতা গড়েও সব দিক বিবেচনায় এগিয়ে বিএনপি। যে সৎ যোগ্য, যে সমাজের উন্নয়ন করবে, যে আমাদের মহাদেবপুর বদলগাছিকে উন্নয়ন করবে, এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করবে ইনশাল্লাহ। যারা মাদকের বিরুদ্ধে থাকবে, দুঃশাসন অপশাসনকে রোধ করতে পারবে, সেগুলা থাকতে হবে অবশ্যই। ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে ফজলে হুদা বাবুল। এলাকার প্রতিটি প্রান্তর ছুটে বেড়াচ্ছেন তিনি। যারা আমাদের দেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাখার জন্য জীবন দিয়েছে, তাদেরকে যেন আমরা সম্মান করি এবং সেজন্যই যেন একটা নিরপেক্ষ নির্বাচন যেন আমরা দেশবাসী দেখতে পাই। জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির এই প্রার্থী ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা কৃষকের জন্য ব্যাপক কর্মপরিকল্পনা দিয়েছি, নারীদের জন্য দিয়েছি, তরুণদের জন্য আমরা কর্মসংস্থানের কথা বলেছি। জনমত বাড়াতে মাঠে সক্রিয় জামাতের প্রার্থীও। যারা আমাদের সাথে কথা বলতে চায়, সমস্যা নিয়ে আসতে চায়, তারা সরাসরি আমাদের সাথে কথা বলবেন। যে কোনো ভায়া মাধ্যমে অথবা রেড টেপিজমের মাধ্যমে, দলীয় ক্যাডারদের মাধ্যমে আমাদের কাছে আসতে হবে না ইনশাল্লাহ। এছাড়া আসনটিতে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪ মাস পর পর আমি ওপেনে গোটা মহাদেবপুর বদলগাছির সামনে, মানুষের সামনে আমি হিসাব নিকাশ দিয়ে দেব। সমর ইসলাম, ২১ টেলিভিশন।